আমাদের শরীরের ছোট ছোট সমস্যাগুলির পিছনে অনেক সময় অনেক বড় রোগকেও লুকিয়ে থাকতে দেখা যায়। এরকমই একটি ছোট সমস্যার নাম হলো হ্যালিটোসিস বা মুখের দুর্গন্ধ। দাঁত মাড়ি বা মুখের লালার সমস্যার কারণে যেরকম মুখের দুর্গন্ধ হয়ে থাকে, ঠিক সেরকমই ডায়াবেটিস, লিভার বা কিডনির সমস্যা অথবা শ্বাসযন্ত্রের সংক্রমণ বা সাইনাসের সংক্রমণের কারণেও অনেক সময় মুখের দুর্গন্ধ হয়ে থাকে। সেই জন্য মুখের দুর্গন্ধকে কখনোই অবহেলা করা উচিত নয়। যদি আপনার মুখের দুর্গন্ধ হয়ে থাকে, সেক্ষেত্রে অবশ্যই আপনাদের কাছাকাছি কোনো হোমিওপ্যাথি চিকিৎসকের সাথে পরামর্শ করে নেওয়া প্রয়োজন। কারণ একমাত্র হোমিওপ্যাথি চিকিৎসার মাধ্যমেই আপনার মুখের দুর্গন্ধের সাথে সাথে মুখের দুর্গন্ধের পিছনে লুকিয়ে থাকা যে বড় রোগটি, সেটাকেও সম্পূর্ণভাবে নির্মূল করা যায়। আজকের এই ভিডিওতে এরকমই কয়েকটি হোমিওপ্যাথিক মেডিসিন নিয়েও আমি আলোচনা করব। এই মেডিসিনগুলিকে মুখের দুর্গন্ধের জন্য প্রায়ই ব্যবহার করা হয়ে থাকে, এবং এইসব মেডিসিনগুলির মধ্যে যে কোনো একটি মেডিসিনের সাথে যদি আপনারও মুখের দুর্গন্ধের লক্ষণগুলি মিলে গিয়ে থাকে, তাহলে আপনারা সেই একটিমাত্র হোমিওপ্যাথিক মেডিসিনকে ব্যবহার করে আপনাদের মুখের দুর্গন্ধ এবং মুখের দুর্গন্ধের পিছনে থাকা বড় রোগটিকেও আপনারা নিজেরাই সম্পূর্ণভাবে নির্মূল করে ফেলতে পারেন। তাহলে চলুন বেশি না দেরি করে ভিডিওটি শুরু করা যাক। নমস্কার, আমি ডাক্তার মানবেন্দ্র মণ্ডল। হ্যালো হোমিওপ্যাথি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। যে সমস্ত ব্যক্তিদের মুখের স্বাদটা সবসময় তেতো হয়ে থাকে এবং এই ধরনের ব্যক্তিদের মুখের ভিতরটা খুব শুকনো হয়ে যাওয়ার কারণে এইসব ব্যক্তিদের মুখের দুর্গন্ধ লক্ষ্য করা যায়। এই ধরনের লক্ষণগুলির সাথে এইসব ব্যক্তিদের যদি জলের পিপাসা থাকতে দেখা যায়, সেক্ষেত্রে আর্নিকা মেডিসিনটিকে 30 পোটেন্সিতে 2 ফোঁটা করে দিনে দুবার 1 চামচ জলের সাথে মিশিয়ে 3 থেকে 5 দিন খেলেই এই ধরনের লক্ষণযুক্ত ব্যক্তিদের এই রকম মুখের দুর্গন্ধের সমস্যা কিছুদিনের মধ্যে সম্পূর্ণভাবে সেরে যাবে। আবার কোনো একটি বড় রোগে ভোগার পর অথবা অতিরিক্ত পেটের মধ্যে গ্যাস হওয়ার ফলে বা যেসব ব্যক্তিদের দাঁতের মাড়ি ক্ষয় হয়ে যাওয়ার কারণে দাঁতের মাড়ি থেকে প্রায় রক্তপাত হতে দেখা যায়, বিশেষ করে যখন এরা ব্রাশ করেন বা দাঁত মাজতে যান, তখনই এদের মাড়ি থেকে সব থেকে বেশি রক্তপাত হতে দেখা যায়। এই ধরনের লক্ষণযুক্ত ব্যক্তিদের যদি এইসব কারণে মুখের দুর্গন্ধ লক্ষ্য করা যায়, সেক্ষেত্রে কার্বোভেজ মেডিসিনটিকে 30 পোটেন্সিতে 2 ফোঁটা করে দিনে দুবার 1 চামচ জলের সাথে মিশিয়ে 3 দিন বা 5 দিন খেতে পারেন। তাহলেই আপনাদের এই ধরনের লক্ষণযুক্ত মুখের দুর্গন্ধ কিছুদিনের মধ্যে সম্পূর্ণভাবে সেরে যাবে। আবার যে সমস্ত ব্যক্তিদের দন্তক্ষয় বা দাঁতে পোকা লাগার কারণে দাঁতগুলি কালো কালো হয়ে যায় এবং এর ফলে যাদের মুখের দুর্গন্ধ লক্ষ্য করা যায়, সেক্ষেত্রে ক্রিওজোটাম মেডিসিনটিকে 30 পোটেন্সিতে 2 ফোঁটা করে দিনে দুবার 1 চামচ জলের সাথে মিশিয়ে 3 থেকে 5 দিন খেলে এই ধরনের লক্ষণযুক্ত মুখের দুর্গন্ধ কিছুদিনের মধ্যেই সম্পূর্ণভাবে সেরে যাবে। আবার যে সমস্ত ব্যক্তিদের মুখের ভিতরটা খুব শুকনো প্রকৃতির হয়ে থাকে এবং যার ফলে অতিরিক্ত মুখের দুর্গন্ধ লক্ষ্য করা যায়, কিন্তু মুখের ভিতরটা এত শুকনো হওয়া সত্ত্বেও এদের জলের পিপাসা একদমই থাকে না, এই ধরনের লক্ষণযুক্ত ব্যক্তিদের মনটি যদি খুব কোমল প্রকৃতির হয়ে থাকে, অর্থাৎ এরা সামান্য কিছু কারণেই যেমন হাসে, আবার সামান্য কারণেই এরা কেঁদে ফেলেন, এই ধরনের লক্ষণযুক্ত ব্যক্তিদের এই রকমের মুখের দুর্গন্ধের সমস্যায় আপনারা পালসেটিলা মেডিসিনটিকে 30 পোটেন্সিতে 2 ফোঁটা করে পরপর 3 দিন সকালবেলা খালি পেটে 1 চামচ জলের সাথে মিশিয়ে খেলেই এই ধরনের লক্ষণযুক্ত ব্যক্তিদের এই রকমের মুখের দুর্গন্ধ কিছুদিনের মধ্যেই সম্পূর্ণভাবে সেরে যাবে। আবার যে সমস্ত ব্যক্তিদের অতিরিক্ত জলের পিপাসা, অতিরিক্ত ঘাম এবং মুখ থেকে অনবরত লালাস্রাব লক্ষ্য করা যায় এবং এই লালাস্রাবের কারণে এদের মুখের মধ্যে প্রচুর দুর্গন্ধ হতে থাকে, এই ধরনের লক্ষণযুক্ত ব্যক্তিদের এই রকম মুখের দুর্গন্ধের সমস্যায় মার্ক সল মেডিসিনটিকে 30 পোটেন্সিতে 2 ফোঁটা করে পরপর 3 দিন সকালবেলা খালি পেটে 1 চামচ জলের সাথে মিশিয়ে খেলে এই ধরনের লক্ষণযুক্ত ব্যক্তিদের এই রকমের মুখের দুর্গন্ধের সমস্যা কিছুদিনের মধ্যে সম্পূর্ণভাবে সেরে যাবে। তবে এইসব মেডিসিনগুলি ছাড়াও ব্যক্তিগত লক্ষণের পার্থক্যের ভিত্তিতে মুখের দুর্গন্ধের জন্য আরও অনেক ভালো ভালো হোমিওপ্যাথিক মেডিসিন আসতে পারে। তবে তার জন্য অবশ্যই আপনাকে কাছাকাছি কোনো হোমিওপ্যাথিক চিকিৎসকের সাথে পরামর্শ করে নিতে হবে, অথবা আপনারা চাইলে আমার সাথেও সরাসরি হোয়াটসঅ্যাপে পরামর্শ করতে পারেন। এই মুহূর্তে যে হোয়াটসঅ্যাপ নম্বরটি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এই হোয়াটসঅ্যাপ নম্বরে সরাসরি যোগাযোগ করে আপনারা আমার থেকেও পরামর্শ নিতে পারেন বা আমার থেকে চিকিৎসাও নিতে পারেন। মুখের দুর্গন্ধ নিয়ে আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন, এবং যদি আপনারা এই চ্যানেলে সম্পূর্ণ নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে এই রকমের নতুন নতুন এবং গুরুত্বপূর্ণ ভিডিও
আরও পেতে পারেন। আজকের এই ভিডিওটি এইখানেই শেষ করলাম। পরবর্তীকালে আবারও এরকম একটি নতুন এবং গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি উপস্থিত হব। ততদিন সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিয়মিত শরীরচর্চা করবেন। ধন্যবাদ।